আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। সো আজকে আমরা দুটো জিনিস সম্পর্কে শিখব, সেটি হচ্ছে পাইথন কিওয়ার্ড এবং পাইথনের কমেন্টস সম্পর্কে। সো প্রথমে আমরা জেনে নেই পাইথন কিওয়ার্ড কি। সো প্রথমে আমরা কাজ করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, নেম, দেন এটার ভিতরে দিয়ে দিই স্কুল অফ সিএসসি স্ট্রিং। এখন কিওয়ার্ড কি? আমাদের ইংলিশ ডিকশনারিতে অ্যাজ লাইক কিছু কিওয়ার্ড থাকে না, যে অ্যাপেল মানে আপেল, সেরকম পাইথনের ভিতরেও ধরে নিয়ে একটা ডিকশনারি আছে, যার ভিতরে কিছু কিছু ওয়ার্ড অথবা কিছু কিছু মেথড আগে থেকেই ডিক্লেয়ার করা আছে, যেগুলোর কাজ কি সেগুলো আগে থেকেই বলে দেওয়া আছে। জাস্ট সেই জিনিসটাকে আমরা কিওয়ার্ড বলবো। অ্যাজ লাইক প্রিন্ট নেম। সো এই যে প্রিন্ট পার্পল কালারে আসছে, এটি একটি কিওয়ার্ড। দেন অ্যাজ লাইক ইনপুট, এটিও পার্পল কালারে আসছে, এটি একটি কিওয়ার্ড। সো পাইথনে এরকম অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, যেগুলো আমরা ইন ফিউচার বিস্তৃত জানবো। সো আপনারা বুঝতে পারছেন প্রিন্টও একটি কিওয়ার্ড, যেটি দিয়ে কোনো স্পেসিফিক কাজ করা হয় এবং পাইথনের ভিতরে সেটি আগে থেকেই ডিফাইন করা আছে। বাট আপনি যখন একটা ভেরিয়েবল নেম দেখবেন, সেটি কিন্তু পুরাই সাদা, অর্থাৎ এর ভিতরে কোনো ডিক্লারেশন করা নেই। আবার একটা জিনিস দেখেন, যে আপনি স্ট্রিংটা লিখছেন, এটা কিভাবে হয়েছে, এটা সবুজ কালার হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে পাইথনে কিওয়ার্ডটা কি। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এখন আমরা কি শিখবো? কমেন্ট সম্পর্কে শিখবো। কমেন্টস কিছুই না, আমরা যখন বড় বড় প্রোগ্রাম লিখবো, বড় বড় সফটওয়্যার বানাবো, সেগুলোর জন্য তো হাজার হাজার লাইনের কোড লিখবো। এখন আপনার কি সেই কোডটা মনে থাকবে 10 দিন পর, যে কোথায় কোন কোডটা লিখেছেন, কোন লজিকটা দিয়েছেন? সেটার জন্য আমরা ইউজ করব কমেন্টস। সেটার জন্য এই চিহ্নটা ইউজ করে, হ্যাশ চিহ্নটা ইউজ করে আপনি লিখতে পারেন যে এটি হচ্ছে প্রিন্ট কর আর কোড। তখন কি হবে? এই যে হ্যাশের ভিতরে যে কথাগুলো লিখছেন, এটি রান হবে না। এটা কি হিসেবে তবে আপনি দেখতে পারতেছেন, বাট কম্পাইলার দেখতে পারবে না, কম্পাইলার এটাকে এক্সিকিউশন করবে না। সো হ্যাশ দিয়ে আপনি যাই লিখবেন সেটি কি হবে? কমেন্টস হবে, যেটি আপনি যখন বড় বড় কোডস করবেন সেটার উপরে লিখে রাখবেন যে এটি কিসের কোড, দেন কোডটি লিখবেন। দেন আমরা এখন একটি জিনিস শিখে আসি, সেটি হলো, ধরেন আপনি স্কুল অফ সিএসসি লিখেছেন, এখন কি করবেন? এর মধ্যে সিএসসি ওয়ার্ডটা আছে কিনা এই স্ট্রিং এর ভিতরে অথবা এই সেন্টেন্সের ভিতরে, এটি চেক করবেন। কিভাবে করবেন? জাস্ট এখানে লিখবেন ডবল কোটেশনে সিএসসি ইন নেম। সিএসসি কি নামের ভিতরে আছে? যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, ট্রু প্রিন্ট হবে, আর যদি না থাকে তাহলে ফলস প্রিন্ট হবে। তো রান করে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রু রিটার্ন করছে, অর্থাৎ সিএসসিটা আছে। যদি আমি এখানে সিএস দেই, সিএস কি আছে? সিএস নামে কোনো ওয়ার্ড নেই, কিন্তু সিএসটি এই সেন্টেন্সের ভিতরে আছে, সো ট্রু রিটার্ন করছে। এর জায়গায় যদি আমি দেই সিএসটি, এখন কি খুঁজে পাবে? সো না, খুঁজে পাবে না, তাই ফলস রিটার্ন। সো এর মধ্যে আপনারা শিখে ফেললেন যে কিভাবে একটি সেন্টেন্সের ভিতরে কোনো ওয়ার্ড, কোনো ক্যারেক্টার আছে কিনা সেটি চেক করতে হয়। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।